এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এগুলোকে খুব সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচির মধ্যে দেবো সামান্য লবণ, দিয়ে আবারও সুন্দর করে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। এদিকে দেখুন 3-4 ঘন্টা ধরে চিকেনগুলো, আলুগুলো সমস্ত কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মোটামুটি পেঁয়াজগুলো এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দেবো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, দিয়ে সবগুলো একসঙ্গে মিক্স করে নেব। এরপর এর মধ্যে দেবো ম্যারিনেট করা চিকেনটা। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে নেব। এতে কী হবে, চিকেনের একটা সুন্দর কালার চলে আসবে। এই পর্যায়ে ঢেকে ঢেকে কষাতে থাকবে। চলুন এই পর্যায়ে খুলে দেখা যাক কী অবস্থা। দেখুন কী সুন্দর। আচ্ছা, আপনারা যদি চান আলাদা করে টমেটো অ্যাড করতে পারেন। আমি ম্যারিনেট করার সময় যে মশলাটা ইউজ করেছিলাম তার মধ্যে টমেটোটাও বেটে নিয়েছিলাম। আমি দিয়েছিলাম একটা গোটা পেঁয়াজ, 2টো রসুন, একটা গোটা টমেটো, কিছুটা জিরে, কিছুটা ধনে, কিছুটা এলাচ, দারচিনি, লবঙ্গ, ব্যাস এইটুকু, আর 2টো কাঁচা লঙ্কা। আবারও ঢাকা দিয়ে দিই। দেখুন এই পর্যায়ে কালারটা ঠিক এইরকম আছে। আপনারা চাইলে এই পর্যায়ে গ্যাস অফ করে এইরকম করে নামিয়ে নিতে পারেন। রুটি, পরোটা, লুচি, নান এসবের সঙ্গে দারুণ সুন্দর লাগে। কিন্তু আজকে আমি কিন্তু ভাতের সঙ্গে এটি সার্ভ করবো, সেই জন্য এর মধ্যে সামান্য জল দেব। জল অ্যাড করা হয়ে গেছে। এবার ফুটে আসলে কিছুটা, তারপর আমি নামিয়ে নেব। বাস আমার চিকেন রান্না অলমোস্ট রেডি। এবার খালি ভাত দিয়ে খাওয়ার পর আপনারাও পারলে একবার ট্রাই করুন। আশা করি মন্দ লাগবে না। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা।